গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ফ্রম গৌরব। ঘুম থেকে উঠেছি আজকে 29শে এপ্রিল। কালকে সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, যেমন বললাম তোমাদের যে কালকে সারাদিন বৃষ্টির মধ্যে রাইড করে আমরা এসে পৌঁছেছি বোরঙে। আমাদের আজকে যাওয়ার কথা পেলিং, কিন্তু কিছু সাইট সিন করার কথা ছিল। জেনারেলি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই কোথাও এলেই, কিন্তু কোনো আশা ছিল না যে সকাল সকাল কিছু দেখতে পাবো আজকে ঘুম থেকে উঠে ভালো ভিউ। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, এবার এসো। এই যে পিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাউন্ট পান্ডিম। এই যে হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে মাউন্ট পান্ডিম। আমরা এখন ব্রেকফাস্টে বসে গেছি। মানে যেটা সবচেয়ে ভালো লাগে না ঘুরতে ঘুরতে আসলে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ভিউ দেখা নয় বা এনজয় করা নয়, নিজেদের মধ্যে নতুন নতুন মানুষদের সাথে পরিচিতি হয়। কোথা থেকে কোথাও না একটা পরিচিতি ঠিক বেরিয়ে যাবে। তো আজকে আঙ্কেলদের সাথে দেখা হয়েছে, আন্টিদের সাথে দেখা হয়েছে, বোনের সাথে দেখা হয়েছে। আঙ্কেল, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম প্রশান্ত চক্রবর্তী। হ্যাঁ আঙ্কেল, আমি থাকি কলকাতার সোনারপুরে। হ্যাঁ, আর আমি জব করি রেলওয়েতে, রেলওয়ে ইস্টার্ন রেলওয়েতে জব করি, এখন মেট্রো রেলওয়েতে আছি। আর ভাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। অল দ্য বেস্ট, তোমার খুব সামনে প্লেসমেন্ট আসতে চলেছে কিন্তু। আর বোন তো আমার কলেজেই পড়েছে, একদম জুনিয়র, হ্যাঁ MSIT-তেই পড়েছে। তো বোনের প্লেসমেন্ট হয়ে গেছে TCS-এ। আন্টি খুব মানে গাছের খুব কালেকশন করতে ভালোবাসেন। এখানে যতগুলো ভালো ভালো ফুলের গাছ রয়েছে আন্টি কিন্তু সব তুলে নিয়ে যাচ্ছে আজকে। তোমার বাড়িও কি ওইখানেই? আচ্ছা 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 আচ্ছা। তুই হাফ শেষ করে দিয়েছিস? তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বোরঙের নেচার ক্যাম্প থেকে। আর কালকে আমরা রাত্রেবেলা বৃষ্টির মধ্যে, অঝোর বৃষ্টির মধ্যে যে রাস্তাটা ক্রস করে এসেছি, এখন সেই রাস্তাটা অতটা প্রবলেমেটিক নয়, বিকজ কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর চারিদিকে স্ল্যাশ, কাঁচা রাস্তা তো স্ল্যাশ জমে গেছিলো একদম। কিন্তু এখন অতটা অসুবিধা হবে না। প্রবলেমটা এটাই যে একটু দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। ওইখানে যে ফ্যামিলিটা ছিল ওদের সঙ্গেও গল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু ওনারাও খুব 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 ভালো, মানে খুব মিশুকে ওনারাও। আর এইরকম স্ল্যাশ ছিল গোটা রাস্তাটাতে। আজকে অনেকগুলো সাইট সিন আছে, যার মধ্যে বোরঙেই বেশ কয়েকটা ভালো সাইট সিন আছে। আচ্ছা, বোরঙে যদি তোমরা আসো, আমি সাজেস্ট করবো তোমরা 2 দিন বোরঙে স্টে করো। বোরঙ থেকে কাছাকাছি অনেকগুলো জায়গা আছে দেখার মতো। আমরা সেটা জানতাম না, আমরা একদিনই এসেছি, একদিনের জন্যই স্টে করেছি। কাছাকাছি বলতে টাইটানিক ভিউ পয়েন্ট আছে, রলং মনেস্ট্রি আছে, ওল্ড রলং মনেস্ট্রি আছে, হ্যাঙ্গিং ব্রিজ আছে, একটা ভ্যালি আছে যেখানে চারিদিকে পাইন বন, আর মাঝখানে একটা বড় ভ্যালি আছে, একটা হট স্প্রিং আছে, বোরঙ হট স্প্রিং। সামনেই একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ আছে বোরঙ হট স্প্রিংয়ে। তো মোটামুটি এগুলো তোমরা বোরঙে আসলে দেখতে পাবে। কিন্তু তোমরা বোরঙটা যদি ওয়েস্ট সিকিম আসো, পেলিং, রা বাংলা, এইগুলো তো দেখোই তোমরা। মানে এগুলো কমন প্লেস, ক্রাউডেড, একটা সিটি ভাইব দেবে তোমাকে। বাট মানে বোরঙ ইটস এ অফবিট প্লেস, মানে একদমই অফবিট। বেশ কয়েকটা ভালো তিবেটিয়ান ফ্ল্যাগ এখানে লাগানো রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে, প্রত্যেকটা হোমস্টের সামনে। এখানে বেশি হোমস্টে নেই হয়তো এই গ্রামটাতে। আপার বোরঙ, এটা আপার বোরঙের কাছে না, এটা মিডিল বোরঙ বলতে পারো। আপার বোরঙ এর থেকে আরেকটু উপরে। তো এই মিডিল বোরঙে মোটামুটি ধরে নাও 100 জন মতো টোটাল লোক থাকে। কালকে যে ভাইয়া ছিল, ওই ভাইয়ার সাথে কথা বলছিলাম, সঞ্জু ভাইয়া, খুব ভালো। উনি আজ গ্যাংটক গেছেন, ওনার সঙ্গে দেখা হয়েছে সকালে, কিন্তু আর কথা হয়নি সকালে। তো মোটামুটি এখন আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে সোজা যাব রলং মনেস্ট্রি থেকে যাব আমরা টাইটানিক ভিউ পয়েন্ট, আর তার মাঝখানে আমরা দেখবো একটা হিডেন ওয়াটারফলস প্লাস একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো বেশ ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকের দিনটা। আজকে আমাদের রা বাংলা দেখারও কথা রয়েছে, রা বাংলা বুদ্ধা পার্ক। এবার রাস্তাটা খুবই ভালো, কি সুন্দর লাগছে দেখো। আজকে ওয়েদারটা সত্যি মন পুষিয়ে নিয়েছে, মানে মনে হয় 3-4 দিন পরে আমি রোদ দেখলাম। আর ডান দিকে তোমরা আজকে মাউন্ট পান্ডিং, মাউন্ট রানসিংয়ের জাস্ট পিকগুলো তোমাদেরকে আজকে ড্রোন শট আর কিছু সিনেম্যাটিক শটস তো আমি দেখিয়েছি। খুব ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে না এই হোমস্টেটা, আমি আবার আসবো। তো তোমাদেরকে আমার হাইলি সাজেস্টেড রইল, তোমরা যদি আসো অবশ্যই বোরঙ নেচার ক্যাম্প দেখো। জাস্ট তিবেটিয়ান ফ্ল্যাগগুলো দেখো, কি সুন্দর লাগছে তিবেটিয়ান ফ্ল্যাগগুলো, মারাত্মক লাগছে তিবেটিয়ান ফ্ল্যাগগুলো। ওফ, জাস্ট অসাধারণ। ডান দিকে ভিউটা দেখো, আর তার সাথে সামনে ভিউটা দেখো, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। ওফ, বোরঙ এসে না সত্যি সার্থক হয়ে গেল। তোমরা এই রাস্তাটারও একটু এনজয়মেন্ট নাও, কি সুন্দর লাগছে রোদটা উঠতে। এই রাস্তাটা বিভিন্ন কালারের তিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো আছে,
চারিদিকে গাছপালা ভর্তি, আর ডান দিকে একটা সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, রোদ পুরো উঠেছে। উফ, জাস্ট অসাধারণ। জাস্ট তোমরা রাস্তাটা একটু এনজয়মেন্ট নাও, আমি তার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি। The shadows were dancing on the building's golden light when the sun sank low. Bustling streets and busy traffic, walking hand in hand on our way home. আমরা ম্যাপ ফলো করে এসেছিলাম হ্যাঙ্গিং ব্রিজ আর ফলস দেখার জন্য, কিন্তু ওটা ওখানে না, আমরা আবার ব্যাকে যাচ্ছি বোরঙের সাইডে। এই সামনে ভাইয়া যাচ্ছে ওয়াগনার নিয়ে, বললো তোমাদেরকে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমরা চলে যাবো ওই রাস্তা দিয়ে। তো আমরা ওই রাস্তা ভাইয়াকে ফলো করছি, দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা হ্যাঙ্গিং ব্রিজ আর সিলভার ফলসটা দেখবো। এখানে না গ্রামে সবাই সবাইকে চেনে, মানে কারো কিছু হলে না পুরো চারপাশের সব গ্রাম জেনে যায়, আর জেনে যাওয়ার পরে সব মানে কিছু অকেশন হলো আসবে, কিছু দুর্ঘটনা হলেও আসলো, কিছু হেল্পের দরকার হলো, সবাই চলে আসে। আর আমাদের শহরের জীবনে দেখো নিজের লোকরাই নিজেদেরকে টাইম দিতে পারে না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সিলভার ফলস আর হ্যাঙ্গিং ব্রিজ বোরং থেকে জাস্ট 8 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এখানে ফলস রয়েছে একটা ছোটোখাটো, এখন অতটা জল নেই, তোমরা যদি দেখতে পাও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিলভার ফলস, আর এই যে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজে তোমরা আসতে পারো, বেশ কিছু ভিডিও ফটোগ্রাফি করেছি আমরা এখানে, তোমাদের ভালো লাগবে। এছাড়া তো ওয়েস্ট সিকিমের সবচেয়ে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটা তো তোমাদের দেখাবোই, সেটা হচ্ছে সিংসোর ব্রিজ, অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো একটু বেরানো যাবে। ওকে, আমরা এখন সিলভার ওয়াটারফলস থেকে ফিরে গেছি। সিলভার ওয়াটারফলস থেকে ফিরে আমরা যাচ্ছি এখন রোলং মনিস্ট্রির দিকে। একটু রাস্তা অফ রোড রয়েছে, মানে খুব একটা খারাপ না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি রোলং মনিস্ট্রির ভিতরে। রোলং মনিস্ট্রির চারিদিকটা দেখছো তিবেটিয়ান ফ্ল্যাগে ভর্তি, জাস্ট তিবেটিয়ান ফ্ল্যাগে ভর্তি চারিদিকে। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। So we are in Rolong Monastery and now it is closed. Unfortunately we cannot show inside. তো আমরা মোটামুটি রোলং মনিস্ট্রিতে আছি, এটা খুবই ফেমাস, বোরঙে আসলে রোলং মনিস্ট্রি খুবই ফেমাস। তো মোটামুটি দেখি একটু ভিতরের ভিউ তোমরা দেখো। এইখানে বেশ ভালো মতোই ওদের যেখানে পড়াশোনা করানো হয়, এই হোস্টেল টাইপসের বুদ্ধিস্ট মঙ্কদের, ওরা যারা জয়েন করে বা বলতে পারো যারা এখানে থাকে, গুরুকুল টাইপসের বলতে পারো, এটা রোলং মনিস্ট্রি। এই হচ্ছে রোলং মনিস্ট্রি মেন। এবার তোমরা কিছু সিনেম্যাটিক শর্টস রোলং মনিস্ট্রি দেখে নাও। বেরিয়ে পড়েছি রোলং মনিস্ট্রির দিকে, আর টাইটানিক ভিউ পয়েন্টটা আবার আমাদের নিচের দিকে যেতে হলো বলে আমরা যাইনি। আচ্ছা, নেক্সট টাইম আমাদের আজ দেরি হয়ে যাবে, নইলে 12টা অলরেডি বাজে। আমরা রাবাংলা বুদ্ধা পার্ক যাব, সেখান থেকে পেলিং স্কাই ওয়াক দেখে পেলিং যাব, আর যদি একটু টাইম পারমিট করে আমাদের আজকে যাওয়ার প্ল্যান আছে সিংসোর ব্রিজ। সিংসোর ব্রিজটাও খুবই সুন্দর জায়গা, তাই জন্য আমরা টাইটানিক ভিউ পয়েন্টটাকে মিস করলাম। তোমরা কিন্তু যদি আসো বরং টাইটানিক ভিউ পয়েন্টটা তোমরা মিস করো না, বেশ ভালো জায়গা, বাট অনেকটা নিচের দিকে যেতে হতো। যে রাস্তায় এসেছি সেই রাস্তায় মানে লোকজন ঠিকঠাক বলতে পারছে না কোন দিকে, আর ম্যাপও ঠিকঠাক না, এখানে রাস্তা দেখাচ্ছে না। তো আমরা একটু হারিয়ে পড়েছিলাম, তো তাই জন্য আমরা ফিরে আসছি বুদ্ধ পার্কের দিকে, রাবাংলা বুদ্ধ পার্ক। দেন ওখান থেকে আমরা যাবো পেলিংয়ের দিকে যাওয়ার পথে আমাদের যেতে হবে ডেমথাং ভ্যালির কাছে সিংসোর ব্রিজ। যদি সময় পারমিট করে আমরা সিংসোর ব্রিজ আজকেই দেখবো, আর নাহলে ডাইরেক্ট পেলিং স্কাই ওয়াক দেখে আমরা রুমে চলে যাবো। রাবাংলা বুদ্ধ পার্কের একদম সামনে রয়েছি। এই যে রাবাংলার বুদ্ধ পার্ক, রাবাংলা বুদ্ধ পার্কের একদম সামনে। আর এই দেখো এখানে হচ্ছে গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে একটা, এই স্ট্যাচুর একদম নিচে হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক।
এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো পেলিংয়ের দিকে। দক্ষিণ সিকিমের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হলো রাবাংলা বুদ্ধ পার্ক, যেটি 2006 থেকে 2013 সালের মধ্যে গৌতম বুদ্ধের 2550তম জন্মবাৎসরিক উপলক্ষে নির্মিত হয়েছিল, যেখানে রয়েছে 130 ফুট অথবা 40 মিটার উঁচু গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু। আর এই স্ট্যাচু দূর থেকে দেখলে সোনার মনে হলেও যেটি নির্মাণ করতে লেগেছিল 60 টন কপার। তো এই মুহূর্তে আছি আমরা রাবাংলা বুদ্ধা পার্কে। রাবাংলা বুদ্ধা পার্কে তোমাদের এন্ট্রি ফি কত নেয়? এন্ট্রি ফি এখানে নেয় 80 রুপিস। 80 রুপিস করে এন্ট্রি ফি নেয়, আর ফরেনার্সদের জন্য 200 টাকা করে। আর যদি তোমরা এখানে ড্রোন উড়াতে চাও বা কোনো সিনেমাটোগ্রাফি করতে চাও তার জন্য এক্সট্রা পে করতে হয়। আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল যে এখানে ড্রোন উড়াবো, কিন্তু আমি এর আগে রাবাংলা এসেছিলাম কিন্তু বুদ্ধা পার্কে এন্ট্রি করিনি, তো ড্রোন উড়াতে দেবে না, 2000 টাকা আমি পে করছি না। তো এই হচ্ছে রাবাংলার ফেমাস বুদ্ধ মন্দির বা মূর্তি। এইখান থেকেই তোমরা পুরো ভিউটা সবচেয়ে বেস্ট পাবে, মানে উপর থেকে। নিচ থেকে গেলে তোমরা ভিউটা অতটা পাবে না হয়তো। এরপরে আমরা যাব পেলিংয়ের দিকে। তো রাবাংলা বুদ্ধ পার্ক তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমরা এন্ট্রি করলাম, এখানে সেরকম দেখার মতো কিছু নেই। পেলিংয়ে কিছু যদি আমরা আজকে পারি, সিংসোর ব্রিজ অবশ্যই দেখবো, তারপরে আমরা বেরিয়ে চলে যাব একদম পেলিং স্কাই ওয়াকের দিকে, যদি টাইম পারমিট করে। যে কোনো একটা আজকে করতে পারবো। চলো দেখা যাক, যে আসল বিউটিটা পাহাড়ে আসা সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আসলে তোমরা সবসময় ক্রাউড পাবে, এটাই হচ্ছে মেন প্রবলেম, আর সেটাই আমার একদম পছন্দ নয়। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। ভাইয়া পেলিং किस साइड है? पेलिंग थोड़ा यहाँ से मार्केट है ना, हाँ मार्केट खत्म होने के बाद 2 रास्ता है, हाँ। राइट से घुसिए। এখন সোজা যাচ্ছি পেলিং। এই রাস্তাটা আমার একটু চেনা পরিচিত, বিকজ এই রাস্তায় আমি একবার এসেছি অলরেডি। তো এই রাস্তায় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তা সব চিরকালই খারাপ ছিল, আর এখনও আছে। যা লোকালদের সাথে কথা বলে বুঝলাম যে রাবাংলা থেকে পেলিংয়ের এই যে রাস্তাটা পার্টিকুলার যাচ্ছি যেটায়, সেটা খুব খারাপ। আর তোমরা যদি যাও নামচি হয়ে তাহলে রাস্তা খুবই ভালো, কিন্তু এই রাস্তাটা বেশ ভালো মতোই খারাপ রয়েছে। কিন্তু বিউটি অসাধারণ সুন্দর, মানে বড় বড় জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যাবে পেলিং গেজিং হয়ে। তো এই রাস্তাটাও, ওই গেজিংয়ের রাস্তাটাও খুব সুন্দর। তো চলো এখন একটু ট্রেনে বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 2টো। এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার রাস্তা যেতে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। মানে বুঝতে পারছো রাস্তার অবস্থা কেমন। তাও আবার আমরা এরকম প্রায় রাস্তা পাবো 10-15 কিলোমিটার। তো 10-15 কিলোমিটার পর যদি আমরা 40 কিলোমিটার থেকে 10-15 বাদ দিই, মানে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় সময় লাগবে 1.5 ঘন্টার মতো। মানে কীরকম রাস্তার কন্ডিশন হতে পারে আমি বুঝতেই পারছি। মানে রাস্তাটায় আমি একবার এসছি অলরেডি, আর সেই রাস্তায় যদি হয় তাহলে আজকে ভালো জম্পেস অ্যাডভেঞ্চার হবে, একটা জম্পেস অ্যাডভেঞ্চার। সেই ডেঞ্জারাস অফরোডিং রাস্তা শুরু, যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম। রাবাংলা থেকে পেলিংয়ের জাস্ট রাস্তা এইরকম কন্ডিশন, টানা 20 কিলোমিটার এইরকম কন্ডিশন। তারপরে তোমরা গেজিংয়ের পর থেকে আবার রাস্তা ভালো পাবে। গেজিং অবধি রাস্তা এরকম, প্রায় গেজিংয়ের একটু আগে অবধি রাস্তা প্রায় এরকম। এখানে রাস্তার কাজ চলছে, মানে অবস্থা খুব খারাপ। যা सकते हैं भैया। এখানে রাস্তার এখন কাজ চলছে, রাস্তার কাজ কখন শেষ হবে আমি জানি না। পুরো স্ল্যাশে ভর্তি রাস্তা, আর এই রাস্তার উপরে আমাদেরকে এখন যেতে হবে, বুঝতে পারছো? এই রাস্তার উপরে যেতে হবে আমাদের এখন। কী করে যাব আমি বুঝতে পারছি না এই রাস্তার উপর দিয়ে। খুব চাপ এই রাস্তার উপর দিয়ে যাওয়া। এরাকে রোল করবে কিনা আমি সেটাও জানি না। আমাকে একটা কাজ করতে হবে, ওই ট্রাকটাকে আগে ছাড়তে হবে, ওই ট্রাকটাকে আগে ছেড়ে দিয়ে তারপরে আসতে হবে। आप लोग पहले निकल जाएगा, ठीक है? हम लोग तो इधर ही घुमा लेंगे ना, ये दो गाड़ी निकलने से इसका टायर में ज़्यादा है। टायर नहीं बैठेगा ना तो मुश्किल हो जाता है। पहले ওই জন্য আমি ঘুরালাম, চাকাটা একটু মাটিতে বসাবে, তারপরে আমরা যাবো আস্তে আস্তে, ঠিক আছে?
রাস্তা বন্ধ, মানে থ্রু আউট দা রাস্তা পাহাড় কাটিংয়ের কাজ চলছে। মানে দেখো পাহাড়গুলোকে পুরো কাটছে, রাস্তাটাকে চওড়া করে ভালো করা হয়তো মানে চেষ্টা চলছে। মানে এই রাস্তাটা অনেক দিন ধরে, অনেক বছর ধরে সেম কন্ডিশনে রয়েছে। আমি দেখছি যখন লাস্ট টাইম ওয়েস্ট সিকিম এসেছিলাম তখনও এই কন্ডিশনে ছিল, এখনও এই কন্ডিশনে আছে। কি অবস্থা মানে জানি না মাঝখানে ঠিক হয়েছিল কি না। 27 কিলোমিটার পরে আমরা NH 510 পাবো, আর 7.6 কিলোমিটার পরে লেকশিপ থেকে। চেনের অবস্থা খারাপ, কালকে পুরো কাদায় ভিজেছে চেন, আজকেও পুরো এই সব জল কাদায় ভিজে চেন পুরো ঘসঘস করছে। আবার নতুন চেন কিট লাগিয়েছি আমি রোলনের নতুন চেন কিট লাগানোর পরে গাড়িটা খুব ভালো মেনটেনেন্সে আছে। কিন্তু এরকম যদি কাদা জল, আজ সকালে যখন দেখছি চেন কিটের অবস্থা পুরো কালো, কেউ দেখে বলবে না যে এটা রোলনের গোল্ডেন চেন কিট। মানে আজকে তোমাদের গিয়ে দেখাবো পেলিংয়ে একবার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাদের আর 3.8 কিলোমিটার পরে আমরা NH 510-এ উঠবো লেকশিপ ক্রস করে। লেকশিপ আর 3.5 কিলোমিটার, প্রায় সন্ধ্যা নামতেই যাচ্ছে, টাইম হয়ে গেছে প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। তো এখানেও মোটামুটি এখন কাজ চলছে। আমার পুরো রাস্তাটাই এরকম। ওই যে উপরে যে শহরটা দেখছি ওটাও গেজিং, আর গেজিংয়ের পরেই আসবে পেলিং। তো মোটামুটি যা অফরোড ছিল আমরা মোটামুটি ক্রস করে গেছি, আর এখন আমরা প্রায় গেজিংয়ের কাছে। তো এখান থেকে রাস্তাঘাট ভালো, লেকশিপ থেকে যখনই আমরা 510 ধরে নিলাম NH 510, তখন থেকে রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে। মানে যে অফরোডটা ক্রস করে এসেছি সেই অফরোডটার তুলনায় এটা কিছুই নয়। মারাত্মক রাস্তা ছিল। রাবাংলা থেকে পেলিংয়ের মাঝখানে যে 20 কিলোমিটার রাস্তা, ভালো মতো কাজ চলছে আর ভালো মতো অফরোড রয়েছে। কিন্তু তার উপরে বৃষ্টি হয়েছে, স্ল্যাশ জমে একদম কাদা হয়ে গেছে চারিদিক। তো যদি তোমরা রিসেন্টলি আসছো তাহলে একটু দেখে শুনে এসো। তো গেজিং প্রায় আমরা ঢুকতে চলেছি। গেজিং এখান থেকে আর 7 কিলোমিটার মতো হবে, আর পেলিং এখান থেকে প্রায় 15 কিলোমিটার। গেজিং থেকে পেলিংয়ের ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটারের মতো। আর আজকে আমাদের হোমস্টে বা হোটেল বলতে পারো, হোটেল হচ্ছে ব্লু হিলস, পেলিংয়ে আপার পেলিংয়ে অবস্থিত ব্লু হিলস। তো মোটামুটি আমরা এখন পেলিং ঢুকতে সময় লাগবে। তার আগে আমি এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে আমাদের আগেরবারও আমরা খেতে দাঁড়িয়েছিলাম, দারুণ ওখানে মোমো বানায়, খুব ভালো খাবার করে। ওই আন্টির কাছে খাবো, জানি না আন্টি চিনতে পারে কিনা, হয়তো দেখলে চিনতে পারবে। এখানে মনে হয় হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা যেখানে গাছের ছায়া পড়েছে না সেই জায়গাগুলো শুকায়নি, বাকি জায়গাগুলো শুকিয়ে গেছে। শুধু ঠাকুরের কাছে আরেকটাই প্রার্থনা রয়েছে, ঠাকুর যেন সিকিমটা করতে পেরে যাই, আর কালকে যেন সকাল সকাল পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পেয়ে যাই। कुछ मिलेगा खाने को? अच्छा अपर पेलिंग जाएंगे कौन साइड से? और ऊपर वाला रास्ता? ऊपर वाला बहुत ऐसा है, ऊपर है वो भी जाता है ना? वो शॉर्टकट है, लेकिन 6 किलोमीटर शॉर्ट है। চাকা ঘুষে গেছিল, ওখানে চাকাটা আটকে গেছিল। পিছাতে দে। সামনের দিকে ঝোঁক, রিক সামনের দিকে। ওকে, ইনক্লাইনটা তোমরা বুঝতে হয়তো পারছো না ক্যামেরাতে, বেশ ভালো ইনক্লাইন রয়েছে। গাড়ি যাচ্ছে না, পুরো ফুল থ্রোটল ঘুরিয়ে দিয়েছি, দেখ পুরো থ্রোটল ঘোরানো আছে। শর্টকাটটা মেরে দিয়েছি ভাই, এটা শর্টকাট ছিল বুঝলি, ওই রাস্তাটা এটাতেই আসতো, আমরা শর্টকাটটা মেরে দিয়েছি। সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু গেজিং। আমরা গেজিং মোটামুটি পৌঁছে গেছি, আর পেলিং এখান থেকে আর 8 কিলোমিটার আমাদের যেতে হবে। 8 কিলোমিটার যেতে গুগল ম্যাপ দেখাচ্ছে 21 মিনিট। আর गेजिंग থেকে আমাদের বেশি ডিস্টেন্স নয় पेलिंग এর হোটেলের। सर पेलिंग जाएंगे भैया, पेलिंग कौन साइड है? पेलिंग जाना है। हाँ, ये सीधे बिल्कुल जाना पड़ेगा, ये गाड़ी तो पेलिंग जा रहा है। हम लोग तो इस साइड में ही गए थे, रास्ता और एक रास्ता है ना, और एक रास्ता नीचे से, ये शॉर्टकट है ना? शॉर्टकट तो ये है नहीं तो ये शॉर्टकट दिखा रहा है मुझे। नहीं, यहाँ से आपको जगह से 10 मिनट लगेगा। কোথায় হ্যাঁ পেলিংয়ে ঢোক, পেলিংয়ে ঢুকে যেখান থেকে মিডিল পেলিং আপার পেলিংটা ডিভাইড হচ্ছে ওখানটায় দাঁড়াবি। সো ওয়েলকাম টু পেলিং। এখন টাইম হচ্ছে 4:30 আর বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। তো হোটেলের ডিস্টেন্স এখান থেকে 1 কিলোমিটার মতো। বাট পেলিং এসছি এতদিন পর, কিছু লোকের সাথে একটু দেখা করার আছে, তাদের সাথে একটু দেখা করবো, একটু খাবো দাবো, তারপরেই আমরা যাব হোটেলে। থেকে আই লাভ পেলিং থেকে উপরের দিকে চলে গেলে আপার পেলিং, আর নিচের দিকে চলে গেলে মিডিল পেলিং।
আমি মিডিল পেলিংয়ের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আসবো আপার পেলিংয়ে। কারণ আমাদের আপার পেলিংয়ে হোটেল বুক করা আছে, হোটেল ব্লু হিলস, হেলিপ্যাডের একদম পেলিং হেলিপ্যাডের কাছাকাছি। আমাদের ভাগ্যটাও আজকেও খারাপ যে জাস্ট পেলিং ঢোকার 9 কিলোমিটার আগে থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু। আজকে আবার রেনকোট পরে সেই নেমে চেঞ্জ করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি ব্লু হিলসে। বাট রুমটা আমি অমিতাকে বলেছিলাম যে তুমি আমাকে সবচেয়ে বেস্ট রুম দিও ভিউয়ের জন্য, আর সেরকমই একটা রুম দিয়েছে। রুমের ভিতরটা দেখো, অগোছালো করার আগে দেখাবো। কারেন্ট নেই এই মুহূর্তে, তাই জন্য এরকম অবস্থা। বাট রুমটা দেখো জাস্ট, এই এতটা বড় স্পেস রয়েছে রুমে। এখানে আয়না রয়েছে, এইখানে আয়না রয়েছে, আর বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই পাশে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জিনিস না, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এরকম একটা ব্যালকনি। পেলিংয়ের মতো এত ঘিঞ্জি শহরে তুমি এইরকম একটা ওপেন ব্যালকনি পাবে, যেখান থেকে সম্পূর্ণ পেলিং শহরটা, মানে মিডিল পেলিং লোয়ার পেলিংটা দেখা যায়। নিচে এই মিডিল পেলিং আর লোয়ার পেলিংটা দেখা যায়। আর এই যে জাস্ট এই হাতে সরাসরি দেখছো, এই হাতে সরাসরি এই মেঘটা যদি না থাকে, পুরো একদম বড় করে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, পুরো বড় করে। এই হলো আমাদের পেলিংও, এত বড় ব্যালকনি, চেয়ার টেবিল সব আছে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসলে এটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হতে পারে পেলিংয়ে। এই হোটেলটার খোঁজ তোমাদেরকে কে দিল? তোমাদের ভাই। কালকে সকালে এখানে কাঞ্চনজঙ্ঘাকে আমি চাই, কাঞ্চু মামা যেন কালকে আমাদের দেখাটা দেয়। দেখা দেবেই দেবে, অবশ্যই দেবে, আমরা এসছি না, দেখা তো দিতেই হবে। তো এইখানে আমরা এখন অগোছালো করে দেবো রুমটাকে, কেননা আমাদের লাগেজপত্র খোলা হলেই রুম অগোছালো হয়ে যাবে। জাস্ট রুম ট্যুরটা তার আগে দেখে নিলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাইকে সাপোর্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করে দিও।